بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في القرآن المجيد: فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤولون عن رعيته. আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় দয়া, তিনি আমাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সময় খুব সংকীর্ণ, সংক্ষেপে ইনশাআল্লাহ আমি আমার কথাবার্তা রাখব। এটা একটা দিনের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে কিছু আমাদের মধ্যে ব্যাঘাত ঘটছে, যার কারণে আমরা আপনাদেরকে আওয়াজ দিতে বাধ্য হয়েছি, আসার জন্য বলতে বাধ্য হয়েছি। কুরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। যদি কোনো ঝামেলার মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও, কিছু যদি অসুবিধা তোমাদের মধ্যে দেখা দেয়, তোমরা তো আপসের মধ্যে ভাই ভাই, নিজেদের মধ্যে তোমরা ভাই ভাই, ওটা সংশোধন করো না। এই আয়াতের দিকে তাকিয়ে আমরা আপনাদেরকে আওয়াজ দিয়েছি, আলহামদুলিল্লাহ আপনারা সাড়া দিয়েছেন, এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। হাদিসের মধ্যে এসেছে, কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তিকে দায়িত্ববান বানিয়েছেন এবং প্রত্যেক ব্যক্তির তত্ত্বাবধানে কোনো না কোনো ব্যক্তি আছে। যেরকম আপনার পিএম এর তত্ত্বাবধানে সিএম রয়েছে, সিএম এর তত্ত্বাবধানে এমপি রয়েছে, এমপি এর তত্ত্বাবধানে এমএলএ রয়েছে। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সিস্টেম তৈরি করেছে। ঠিক বাড়িতেও এরকম, যিনি পুরুষ রয়েছেন ওনার তত্ত্বাবধানে ওনার স্ত্রী আছে, সন্তানরা আছে, এরকম আরো বিভিন্ন মেম্বাররা রয়েছে। কিন্তু মূল দায়িত্ব বাড়ির যেটা আছে, এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে প্রশ্ন করবেন, বলো তোমাকে আমি গার্জেন বানিয়েছিলাম, অতএব তুমি তোমার কি জিম্মেদারি আদায় করছো? এরকম আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে আমি গার্জেন বানিয়েছিলাম, তোমাদের ছাত্র কি আদায় করছো? এই ছাত্রদের জন্য বা আমাদের সন্তানদের জন্য এদের ভবিষ্যৎ বা এরা ভবিষ্যতে কামিয়াব হবে কি করে, সেই জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। সন্তানরা পড়াশোনা করতে তাদেরকে খুব সচেতন হয়ে গাইড করতে হবে। এটা আমরা আমাদের উস্তাদদেরকেও দেখেছি এবং আমাদের গার্জেন থেকে আমরা দেখেছি। আমি আমাদের ব্যক্তিগত দু চারটে আপনাদেরকে উদাহরণ দিই। সেটা হলো যে আমরা আমার আব্বা 17টি ছেলে, 17 জন সন্তান। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমাদের কোনো একটা ভাই বা কোনো একটা বোন দিনের রাস্তা থেকে ভটকায়। এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বিরাট একটা রহমত। এবং তার সাথে সাথে আমার আব্বা বিরাট আমাদের উপরে গাইড ছিল। এমন গাইড করতাম আমার আব্বা পড়াশোনার ব্যাপারে, এমন ভাবে আমাদেরকে গাইড করতে, আমাদেরকে মনে হতো যে আমার আব্বার থেকে
বড় দুশ্মন আমাদের আর কেউ নেই, পড়াশোনার ব্যাপার। আর যখন আমাদেরকে ভালোবাসতেন, আমাদেরকে এমন মনে হতো যে আমার বাপের থেকে উত্তম বাপ এই পৃথিবীতে আর কেউ নেই। তো আপনাদেরকেও আপনাদের সন্তানদের সাথে এইভাবেই গাইড করতে হবে। সিহারাতে আমি দেখেছি 3 বছর আল্লাহ তাআলা ওখানে আমাকে খেদমত করার তৌফিক দান করেছেন। ওখানে মিশন আছে একটা, রবিবার থেকে গার্জেনরা আসে, বাবা তো আসে না, বেশিরভাগ মারাই আসে। তো বাড়ি থেকে 1 ভরি 2 ভরি ঘর ঘর তারা খাওয়ান ছেলেদের জন্য। বাস স্ট্যান্ড থেকে স্কুল পর্যন্ত আমরা পাই বলতে পারি, এত ভারী হয়ে মিশনে এসে ছেলেদের জামাগুলোকে নিয়ে মাটি করে গোসল খানা চলে, সেখানে গিয়ে সব জামাগুলো ধুয়ে ধায়ে মিলে দিয়ে অপেক্ষা করে, যখন শুকিয়ে যায় জামাগুলোকে তুলে গুছিয়ে আপনাদের বলতে এনার সন্তান দুনিয়াকে হাসিল করেছে। তোমার ছেলে এত নিম্ন, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি মাদ্রাসার ছাত্রদের গার্জেনে এরকম থাকে, মাদ্রাসায় দিয়ে চলে গেল, তারপর ছেলের কাছে কি আছে, পয়সা নেই, গ্লাস নেই, কলগেট নেই, বালতি নেই, মগ নেই, খাতা নেই, পেন নেই। তোকে আল্লাহ তাআলা জানতে আমাদেরকে জিজ্ঞাসা করবে না, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। তোমাকে যে আমি সন্তান দান করেছিলাম, তুমি তার কি হক আদায় করেছো? অতএব যদি আমরা এরকম সন্তানদের সাথে ব্যবহার করি, আমাদের যেরকম নিয়ত হবে আমার সন্তান ওইরকম তৈরি হবে। আমরা মাদ্রাসায় দিয়ে যাচ্ছি, বাড়ি থেকে আমাদের কোনো খরচ থাকছে না, কিন্তু আমরা আপনাদেরকে এটা বলতে চাই, আপনার বাড়ি থেকে আমাদেরকে ফোন করুন, খোঁজ খবর নিন। আমার ছেলেকে আমি এত মাস ভর্তি করেছি, কত টাকা, আমার ছেলে এত বছর হয়ে গেল, কখন আমার ছেলে হাফেজ হবে, এভাবে আপনারা খোঁজ খবর নিন। তার মানে কি হচ্ছে, ছেলেকে দিয়ে যাচ্ছে, দিয়ে যাওয়ার পরে ছেলে কাছে কি আছে না আছে কোনো খোঁজ খবর নেই, আর ছুটির সময় ছুটি দিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। আমি আমার শ্রীমতে 10 বছর জীবনে আমি অনুভব করলাম যে ছাত্র যদি কামিয়াব না হয়, সব থেকে বড় জিম্মাদার তার মা গার্জেন, সব থেকে বড় জিম্মাদার। ধরুন একটা ছাত্র মাদ্রাসায় এলো, মাদ্রাসায় আসা 1 মাস লাগে, আপনার যে সন্তান তার সাথে আরো ছাত্ররা আছে, তাদের একটা গ্রুপ আছে, পড়াশোনা করছে একসাথে। হঠাৎ বললো যে এমন একটা কারণ যেটা গ্রহণযোগ্য না, যে আমরা ঘুরতে যাবো দীঘা, এসেছি দীঘা ঘুরতে যাবো, সন্তানকে নিয়ে গেল, ঘুরে এলো। ওই ছাত্রটার সাথে আরো যে সঙ্গীরা ছিল ওরা আগে গেল, এবারে বলুন 40 মিনিট একটা বিরতি, ওই 40 মিনিটের মধ্যে ওই ছাত্রটাকে আলোচনা করাবো, বাকি যে ছাত্র আছে ওদেরকে আলোচনা করাবো। আবার এরকম হচ্ছে যে আপনার ছাত্র মাদ্রাসায় এসেছে কিছুদিন হলো, আজকে তো ব্যস্ত হইল,
সালাম ছেলেকে দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, আসছে কবে? রবিবার, দুদিন যাবে। তো আপনি বলুন যে এরকম যদি ছাত্রদের ছুটি হয়, এর জিম্মেদারিটা আমার ভাই আবার জন্য বলবেন যে আমরা যখন দরজায় ঢুকতাম আমাদের ঠিক আছে বাবা কদিনের ছুটি, ঠিক আছে, তার একটা আমাদের এমনকি আমার বোন আছে নিচে আগে না কেউ কিন্তু পড়াশোনা করবে মাদ্রাসা খোলার 4-5 দিন আগে আবার পাবে মাদ্রাসা গেলে কি অবস্থা? তো গার্জেন যদি সচেতন হয় তো ইনশাআল্লাহ আমাদের মেহনতের সাথে সাথে আপনাদের সন্তানরা কামিয়াব হবে। আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ছাত্রকে আমাদের সন্তান হবে। আমাদের ছাত্ররা এখানে আছে, তাদের সামনে আমরা মিথ্যা বলতে পারবো না। আমরা আলহামদুলিল্লাহ ছাত্রদের পেছনে এত মেহনত করি, কোনো ছাত্র বলতে পারবে না যে আমরা ক্লাসে এসে মোবাইলে গাইড করি। আলহামদুলিল্লাহ 3 ভাইয়ের মধ্যে কেউ কোনো দিন আমরা, অথচ আমাদেরকে এখানে গাইড করার কেউ নেই, কেউ গাইড করে নেই আমাদের। আমরা ইচ্ছা করলে গেম খেলতে পারি মোবাইল, কথা বলতে পারি মোবাইল। সব ছাত্ররা আছে একজনে বলে যে আমরা ক্লাসে ঢুকি আমাদের সাথে মোবাইল সম্পর্ক থাকে। হ্যাঁ, হয়তো কোনো একটা ফোন এসে গেল, আমরা জিম্মেদারিতে আছি, বলে দিলাম উঠে যাবে ক্লাসে। কিন্তু গার্জেনরা জানেন যে এই টাইমটা সুপার টাইম, পড়ার টাইম, ঠিক এরকম টাইমই। তো আমরা যদি সময়ের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে সচেতন থাকি, ইনশাআল্লাহ আমাদের ছাত্ররা আগে। আমরা তো, আমি আমার জন্য একটা উদাহরণ দিই। আমি আলহামদুলিল্লাহ বিয়ের পরে 8 বছর পড়াশোনা করেছি। 8 বছর মোবাইল ছিল না, কিছু ছিল না। আবার মরনা ফারাক হওয়ার পরে তখন আমার একটা সন্তান, আমি উস্তাদি করেছি 1 বছর, আবার পড়াশোনা করতে গেছি গুজরাট করেছি। আমাদের মোবাইল ছিল না, 1 বছর ছিলাম ওখানে, আমাদের মোবাইল ছিল করেছি। কোরবানি করতে হবে দিনের জন্য, বিনা কোরবানিতে কোনো দিন হাসিল হবে না। কোরবানির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, দেখিয়েছেন। যেরকম আপনার হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী করলেন, ফালকিহি ফিল ইয়াম ওয়া লা তাখাফি ওয়া লা তাহজান, তুমি তোমার সন্তানকে সমুদ্রে রেখে আসো, ভয় করবে না, তার কামিয়াবির জন্য আমি তোমার কাছে ফিরিয়ে দেব, কোরবানি করো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ছোট, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফালাম্মা বালাগা মা'হু সা'ই, ছোট বাচ্চা বাপের সাথে হাঁটাফেরা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে স্বপ্ন দেখালেন যে আপনার সন্তানকে আমার রাস্তায় কোরবানি করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাই, বলো তোমার কি নাই? উনি বললেন, ইয়া আবাতি ফাআল, আপনি বাস্তবায়ন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি দেখবেন আমি সবরকারীদের মধ্যে হব, আমি গুনাহ মাফ করব না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফলকে দিয়েছেন। আমাদেরকে কোরবানি করতে হবে। আমাদের একটা সাথী ছিল মণিপুরের, আসিম বলেন না, শেখ ইউনুস সাহেবের, ইউপিতে শেখ ইউনুস সাহেব বিরাট এক মুহাদ্দিস ছিলেন। ওনার সবথেকে প্রিয় ছাত্র ছিল, হাফিজ আলেম হয়ে তারপর আবার উনি বুখারী পড়ার জন্য সাহারানপুর গিয়েছিলেন। ওই আসিম বলে ছাত্রটা বাড়ি থেকে 17 বছর এসেছে,
17 বছর আগে মাদ্রাসায় এসে আলফা থেকে আরম্ভ করে নাজারা করে কোরআন করে হিফজ করে আলেম হয়েছে, মুফতি হয়েছে, আবার আপনার সালাম করিয়েছে, তারপর বাকি এরকম সাথী ইউপিতে আমরা অনেক দেখতাম 8 বছর 10 বছর করে করেছে। কিন্তু আমাদের এখানে তাকবীর হচ্ছে সম্প্রতি হুজুর আমার ছেলে তাকবীর খাবে করবে কি করবে আমাদের সন্তানরা। ওতে আমাদেরকে সন্তানদের জন্য কঠোর হতে হবে। হযরতের বাইসে বুস্তামি রাহমাতুল্লাহ বিরাট আল্লাহ ছিলেন। এনার মা অল্প বয়সে বিধবা হয়ে গেছে। এনার মা ভয় করছেন যে আমার সন্তান যদি বাড়িতে থাকে গ্রামের ছেলেদের সাথে উঠা বসা করলে খারাপ হয়ে যাবে। ওনার মাকে কেউ বলতো যে পাশে একটা মাদ্রাসা আছে, 2-4টা ছেলে আছে ওখানে যে যায় বড় আলেম হয়ে আসে, তোমার সন্তানকে ওখানে দিয়ে দাও। হযরতের বাইসে বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা ওনার হাত ধরে ওনাকে হাত ধরে ওই মাদ্রাসায় গিয়ে হাজির হলেন। আর ওখানে যিনি হেড ছিলেন ওনাকে গিয়ে বললেন যে এটা আমার সন্তান, বাপ নেই, ওতে আপনার কাছে দিয়ে না, কিন্তু আমার সন্তান বাপ হারা, আমি একাই তার সাহারা, এর মাঝে মধ্যে মন খারাপ করবে, আপনি কিন্তু ছুটি দেবেন। উস্তাদ বললেন ঠিক আছে। সন্তান পড়তে থাকে, ছোট বাচ্চা, এবার মায়ের জন্য মাঝে মধ্যে মন খারাপ হয়। হুজুরের কাছে উনি ছুটি নিতে গেলেন, হুজুর আমার মায়ের জন্য মন খারাপ করছে, আপনাকে ছুটি দেন। হুজুর বললেন, অন্তরে ভাবলেন যে যদি আমি এই বাচ্চাকে ছুটি দিই, এর মায়ের সাথে আমার ওয়াদা আছে যে আমি ছুটি দেবো না, ওয়াদা খেলাফি হয়ে যাবে। আর যদি ছুটি না দিই, ছোট বাচ্চা আর মন খারাপ হবে, কি করবো? তোমরা উস্তাদ বললেন তুমি এক কাজ করো, তুমি এখান থেকে আগ্রহ করা হলো। আর উস্তাদের বিশ্বাস ছিল যে আগ্রহ তো করতে পারবে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আগ্রহ কর, আমাকে শুনিয়ে দাও, শুনিয়ে দিলে তোমার ছুটি হয়ে যাবে। যতটা পড়া করতে পারবে না অতটা উস্তাদ দিয়েছে। হযরতের বাইসে বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রুমিতে এসে ভাবছেন যে আমার মা তো বলেছিল যে যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, আল্লাহর কাছে যেটা চাওয়া যাবে সেটাই পাওয়া যাবে। উনি ভালো করে ওযু করলেন, ওযু করে আল্লাহ তাআলার হাত ধরলেন যে আল্লাহ তুমি আমার জিনিসটাকে সহজ করো। তারপরে উনি পড়তে বসলেন, সমস্ত পড়া মুখস্থ করে বললেন যে হুজুর আমি মুখস্থ করে যাচ্ছি। হুজুর আবার শুনলেন পড়া, ঠিক আছে তুমি যাও, বাড়িতে গিয়ে তুমি দেরি করবে, তাড়াতাড়ি চলে আসবে। হযরত বাইসে বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খুব খুশি, রাস্তায় হেঁটে যাচ্ছেন, গুনগুনাচ্ছেন, খুশি অনেকদিন পর বাড়ি আসছে। বাড়িতে এসে দরজায় আওয়াজ দিচ্ছে, ভিতর থেকে আওয়াজ আসছে কে? উনি বললেন আমি বাইসে। তো ভিতর থেকে আওয়াজ আসছে, আরে কোন বাইসে? তিনি বললেন আমি আপনার সন্তান। আমার সন্তান? আমার যে সন্তানটাকে আমি ভর্তি করে এসেছি মাদ্রাসা, আর তার উস্তাদ থেকে আমি বলে এসেছি যখন সে আলেম হবে তখন আসবে, এটা কি আমার সন্তান? হযরত বাইসে বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মায়ের জবাব শুনে উনি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে উনি চোখের পানি ছেড়ে দিয়ে উনি ডাকতে পারবেন। তারপরে উনি ওখান থেকে ফিরে আসলেন উস্তাদের দিকে। উস্তাদ থেকে অবাক, কি ব্যাপার? উনি এসে উস্তাদকে বললেন যে হুজুর এই ব্যাপার। ওনার উস্তাদ নিজের পাকেট দিয়ে ওনার চোখের পানি মুছে দিয়ে বললেন তুমি আবার পড়তে শুরু করো। হযরত বাইসে বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর পার যায় পড়তে পড়তে একদিন রাতে ওনার উস্তাদকে
সাধারণ স্বপ্ন দেখছে যে আপনি বায়াজিদকে ছেড়ে উপযুক্ত হয়ে গেছে। ওনার উস্তাদ রাতেরবেলায় ওনার ভূমিতে এসে দেখছেন হযরত বায়াজিদ উস্তাদ রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ করছে। উস্তাদ বসে রইলেন, সালাম ফেরার পরে উস্তাদ ওনাকে জড়িয়ে ধরলেন, নিজের পাখিটা খুলে ওনাকে দিলেন, বলুন তুমি যাও, আজ তুমি যাও। আমাদেরকে ঠিক আমাদের সন্তানদের সাথে এইরকম আচরণ করতে হবে। ছবির ব্যাপারে আমাদেরকে খুব সচেতন হতে হবে। আমি আপনাদেরকে বললাম যে আমার অভিজ্ঞতায় আমি যেটা অনুভব করছি, ছাত্রদের কামিয়াব না হওয়ার কারণ হলো আপনার গার্জেনদের অবহেলা। হয়তো আপনাদেরকে শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি আপনাদেরকে মাফ চাইছি। অথবা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর সাথে সাথে দুই একটা মাদ্রাসার ব্যাপারে বলবো। অনেক বড় আলহামদুলিল্লাহ আমার ভাইরা বলছো, এক গার্জেন পরে এক ডাক্তার আর একটা কথা বলছে। এক গার্জেন একদিন এসেছে, নাম করছিলাম, তো দুটো বাচ্চা ছেলে ঝামেলা করছে, করতেই পারে, সেটা তো হয় না। তো যিনি গার্জেন এসেছে ওনার সন্তান আর অন্য একটা গার্জেন কি করছে, ওনার সন্তানটাকে বাদ দিয়ে ওই ছাত্রটাকে বকাবকি করছে। আমরা গার্জেনদেরকে এটা বলতে চাই যে আমাদের কাছে সবাই সমান। আপনারা এখানে যে ছাত্রটাকে আপনার ডাক্তার, সেটা আমাদের সন্তান। আপনার সন্তান আমাদের সন্তান, অন্য জনের সন্তান আমাদের সন্তান। অতএব অভিভাবক যখন আমাদের কাছে দিয়ে গেছে, যদি কিছু অসুবিধা হয়, প্রবলেম হয়, তার জন্য আপনারা জানান, মাদ্রাসায় জানেন, ইনশাআল্লাহ আমরা ওটাকে ঠিক করবো। আর আরেকটা কথা, সেটা হলো যে যদি আমাদের দ্বারায় কিছু ভুলভ্রান্তি হয়, আপনারা আমাদেরকে বলুন, ইনশাআল্লাহ আমরা সংশোধন করবো। অধিকার না হওয়ার কিছু না, কিন্তু এমন কি বলে আচরণ হয়ে যাচ্ছে আমাদের সাথে, যার কারণে আমরা আপনাদেরকে আজকে ডাকতে বাধ্য হয়েছি। আমার ভাই বলুন যে আপনার সন্তানকে পড়তে গিয়ে দু একটা বিমান ভাই আমাদেরকে মারতে পারছে। আচ্ছা, আপনারা তো দেখতে পাচ্ছেন আমার সন্তান, আমরা মারছে না, দেখতে পাচ্ছেন না। আমার ছেলে, আমি এখান থেকে বসে আছি, আমার ছোট ভাই আমার ছেলেকে পিটুচ্ছে, আমি তো নিজের চোখে দেখছি, আমি তো নিজের চোখে দেখছি আমার কিন্তু এগুলোর জন্য তো আমাকে এগুলোর জন্য বরদাস্ত করতেই হবে। এরকম গার্জেন এসে যাচ্ছে। এই কিছুদিন আগে একটা ছাত্রকে আমি এক থেকে পাইতে মেরেছি, বাচ্চাকে ছাত্রকে ওর থেকে বেশি মেরেছি, কিন্তু তার গার্জেন এসে এমন ভাবে এখানে মানে আমাদেরকে প্রেশার করেছেন যে আমার থেকে মনে বুঝতে পারবো না। আমি মনে করছি হয়তো আমার দ্বারা বেশি হয়ে গেছে মা, কিন্তু আমি ছাত্রদেরকে এসে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ কথা বলেছেন, ওরা বলছে আপনি এক টাকা দোকান হচ্ছে, আর ওরা এসে 1,500 টাকা এসে কি বলেন ফাইন দিয়ে গেল। তো যদি নিচাইতে নিচাই ওনার কাজ ওনার কাছে, আমার কাজ আমার কাছে, কিন্তু আমরা আপনাদেরকে এটা বলতে চাইছি যে আলহামদুলিল্লাহ আমরা সমস্ত ছাত্রদেরকে নিজের ছেলে মনে করি, সমস্ত ছাত্রদের আমরা কিভাবে আপনাদের সন্তানদের সাথে আচরণ করি সবকিছু আমরা বলতে পারবো না, খেয়াল আছে কিন্তু আমরা বলবো না, এটা আপনাদের সাথে আমাদের রিয়াকারি হয়ে যাবে। তো আপনারা সচেতন হোক, আর সেটা আমরা অনুরোধ করছি উভয় পক্ষে বলে মেহনত করলে সেটা আমাদের ছেলে সন্তান কামিয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের
আমাদেরকে বলা থেকে এবং শোনা থেকে আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।